আমাদের কলরবের শিক্ষার্থীরা বা সদস্যরা এখন বিয়ের প্রোগ্রামগুলো অনেক করে, অনেক। আপনাদের ছাত্ররা গায় তাহলে? অন্য শিল্পীরাও গায়, আমি ছাড়া। শুধু বিয়ে না, কোনো কনসার্টেও, সাংস্কৃতিক কনসার্টেও যাই না। এটার কারণটা কি? আমি যখন বয়ানে নামি তখন থেকে আমি সঙ্গীতের স্টেজটা ছেড়ে দেই, শুধু ইউটিউবটাই আমি সঙ্গীত রাখি এবং এটাই পছন্দ করি। আমার সঙ্গীত শুধু ইউটিউবে থাকবে, কিন্তু আমার সঙ্গীত কোনো মঞ্চে থাকবে না। আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন, আপনারা কি বিয়েরও প্রোগ্রামে কি উপস্থিত হন কিনা? আমাদের কলরবের শিক্ষার্থীরা বা সদস্যরা এখন বিয়ের প্রোগ্রামগুলো অনেক করে, অনেক। আপনিও কি ব্যক্তিগতভাবে? আমি ব্যক্তিগতভাবে এখন সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানেও যাই না। এটা আজ থেকে না, এটা মোটামুটি ৮-১০ বছর হয়ে গেছে। আগে গিয়েছেন? আমি আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকটাই কম করেছি। আচ্ছা, বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া এটাই আমি একদমই। আপনাদের ছাত্ররা গায় তাহলে? অন্য শিল্পীরাও গায়, আমাদের অন্য যারা সিনিয়র শিল্পীরা আছে বা অন্য যারা আছে সবাই যায়, আমি ছাড়া। হ্যাঁ, মানে ব্যক্তি সাইদ আহমদ বিয়ের শুধু বিয়ে না, কোনো কনসার্টেও, সাংস্কৃতিক কনসার্টেও যাই না। আচ্ছা আচ্ছা, এটার কারণটা কি? এটা হচ্ছে আমি একটা সময় পর্যন্ত নিজেকে শিল্পী হিসেবে দেখতে পছন্দ করতাম। আচ্ছা, পরবর্তীতে আমার বয়স, আমার পড়াশোনা সব কিছু আমাকে ওইটার থেকে আরেকটা জায়গায় মুভ করে। যেহেতু আমি বয়ানের জগতেও কাজ করি, ওই জায়গাটা থেকে আমি যখন বয়ানে নামি তখন থেকে আমি সঙ্গীতের স্টেজটা ছেড়ে দেই, শুধু ইউটিউবটাই আমি সঙ্গীত রাখি এবং এটাই পছন্দ করি। আমার সঙ্গীত শুধু ইউটিউবে থাকবে, কিন্তু আমার সঙ্গীত কোনো মঞ্চে থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি এই সঙ্গীতের ক্ষেত্রে আমি যেটা পছন্দ করি যে আমি ইউটিউবে গাবো, আমি স্টুডিওতে গাবো, ওটা ইউটিউবে যাবে, হলিটিউনে যাবে, বা আমাদের চ্যানেল আছে, আমার ব্যক্তিগত পার্সোনাল চ্যানেল আছে, এগুলোতে যাবে। কিন্তু এর বাহিরে স্টেজ প্রোগ্রাম বা অন্য কোনো জায়গায় আমি সঙ্গীত গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি কম। আর শুধু ইউটিউবে আমি আমার সঙ্গীত ছাড়ি এই কারণেই, যেহেতু আমাদের একটা অডিয়েন্স আছে এবং আমি সঙ্গীতে 20 বছরের বেশি প্রায় কাজ করছি। আর সঙ্গীতটা বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার পিছনে আমাদের অনেকটা অসামান্য বলবো না, মানে ক্ষুদ্র অবদান আছে। এই ক্ষুদ্র অবদানটা যেন টিকে থাকে, ধরে থাকে, মানুষ যেন আমাদের থেকে কিছু পায়, এই নতুনত্ব যেন কিছু দিতে পারি, এই কারণে আমি সঙ্গীতটা ধরে রাখা। কিন্তু একজন আলেম হিসেবে আমি আলোচনাটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করি, বয়ানকেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ভুল ধারণা ছিল। আমাদের মতন অনেকেই মনে করতেন যে সাইদ আহমদ শুধু ইসলামী সঙ্গীতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বা তার ওটাই প্রধান পরিচয়। ইউটিউবে সার্চ দিলে আমার মনে হয় গজলের চেয়ে বয়ান বেশি আসতে পারে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অথবা দুটোটাই সমান থাকবে। আচ্ছা, দেখতে হবে।